ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারের সকালবেলার রুটিন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গরুগুলোকে গোসল করানো হচ্ছে। তো আস্তে আস্তে এইভাবে প্রত্যেকটি গরুকে গোসল করানো হবে এবং গোসল করানোর পরে খামারের যে সকল ময়লা বা বর্জ্য হয় সেগুলোকে পরিষ্কার করা হবে এবং তারপরে গরুগুলোকে দানাদার খাদ্য দেওয়া হবে। তো আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে অনেকেই ভুল করেন, সেটি হচ্ছে গরুর ঘর পরিষ্কার করেন না, গরুকে কোনো খাবার টাবার না দিয়েই দুধ দোয়ানো শুরু করেন। তো এতে করে আপনাদের পর্যাপ্ত পরিমাণ দুধের যে সংগ্রহ সেটি আপনারা পান না, অনেক সময় আমাদের কাছে অভিযোগ করেন। তো আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব যে মূলত একটি ডেইরি শেডের জন্য কিছু নিয়ম অবশ্যই মানতে হবে আমাদের, তাহলেই কেবল আমরা লাভবান হতে পারবো। তো আমাদের এখানে আজকে সকালবেলায় খামারটি পরিদর্শনে এসেছিলেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা। তো আমরা এখন আপনাদেরকে 1 নাম্বার যে টিপস দিব সেটি হচ্ছে অবশ্যই আপনারা ভোরবেলা গরুর খামারে প্রবেশ করবেন এবং কি গরুগুলোকে গোসল করিয়ে দিবেন এবং গরুর ঘর পরিষ্কার করে দিবেন। দ্বিতীয়ত আপনারা যে কাজগুলো করবেন, সবগুলো গরু গোসল করানো হয়ে গেলে 10 মিনিটের মধ্যে আপনারা দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। আধা ঘন্টা সময় দিবেন দানাদার খাদ্যগুলো খাওয়ানোর জন্য। এরপর দেখবেন গরুগুলো দানাদার খাদ্য খাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা একটু রেস্টের সময় দিবেন। মূলত হচ্ছে খাবার খাওয়ার সময় আধা ঘন্টা, রেস্টের সময় আধা ঘন্টা, 1 ঘন্টা সময় দিবেন। তখন আপনাদের প্রায় 6:30 বা 7টার কাছাকাছি বেজে যাবে। তখন আপনারা অবশ্যই গরুগুলোকে আবার পুনরায় দাঁড়া করিয়ে দিবেন। আবার হচ্ছে বাটগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন। এতে করে কি হবে, অনেক সময় আপনারা দেখেন দুধগুলো নষ্ট হয়ে যায় খুব দ্রুত সময়ের মধ্যে। এর মূল কারণ হচ্ছে বাটগুলো ভালোভাবে পরিষ্কার না করলে দুধগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা 100% থাকে। তো আপনারা এইভাবে বাটগুলো পরিষ্কার করে দুধ দোয়ানো শেষ করবেন। তো দুধ দোয়ানো শেষ হয়ে গেলে আপনারা 3য় নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্যই আপনারা গরুগুলোকে দাঁড়িয়ে যেন থাকে সেজন্য আবারও কিছু হালকা খড় জাতীয় খাবার দিবেন এবং কি পারলে আপনারা উপরের দিকে রশি দিয়ে বেঁধে রাখবেন যাতে করে গরু না শুয়ে যায়। অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা গরুকে যদি এভাবে দাঁড়া করে রাখতে পারেন তাহলে হচ্ছে আপনারা যে উপকারটি পাবেন সেটি হচ্ছে গরুর বাত নষ্ট হয়ে যায় এবং কি গরুর অনেক সময় ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়। এতে করে আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হন, যেমনভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তেমনি গরুরও অনেক সমস্যা হয়, দুধ কমে যায়, দুধ দেওয়া বন্ধ করে দেয় বা বাত নষ্ট হয়ে যায়। এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন, এতে করে আপনারা অবশ্যই লাভবান হবেন। এখন যে আপনারা ভিডিওটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের হৃষ্টপুষ্টকরণ প্রকল্প। এখানে মোট 20টির মতন ষাঁড় গরু রয়েছে। তো এখানে আপনারা অনেকেই জানেন যে ষাঁড় গরু পালা অনেক সহজ, এই কারণেই শুধুমাত্র যে তাদের দুধ দোয়ানো হয় না, দুধ দোয়ানোর জন্য প্রচুর একটি পরিশ্রম করতে হয় বা খামারে লোক লাগে এই জন্যই। তো অবশ্যই আপনারা যারা হৃষ্টপুষ্টকরণ প্রকল্প হাতে নিয়েছেন তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরুগুলোকে ভোরবেলায় গোসল করিয়ে দিয়ে খাবার দেওয়ার জন্য এবং কি সারাক্ষণ তাদেরকে সাদা পানির মাধ্যমে রাখবেন। সাদা পানি দিলে তাদের হিট স্ট্রোক করার সম্ভাবনা খুব কম থাকবে এবং কি তারা পর্যাপ্ত হজম শক্তি বা মেটাবলিজম হবে। তো অবশ্যই আপনারা ঘরটি পরিষ্কার করার চেষ্টা করবেন যাতে কোনো বর্জ্য না থাকে বা মশামাছির উপদ্রব না থাকে। এইভাবে আপনারা এই হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের গরুগুলোকে লালন পালন করবেন এবং কি দুপুরবেলা চেষ্টা করবেন আরেকবার আপনারা ঘরগুলোকে ভালোভাবে ধুয়ে দেওয়া বা গরুকে গোসল করানোর জন্য। এতে করে গরুর শরীর ঠান্ডা থাকবে, গরুর হজম শক্তি ভালো হবে এবং ভালোভাবে খাবার খাবে, সঠিক তাদের হৃষ্টপুষ্টকরণ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দ্বিতীয় ভিডিওটি অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।